বন্ধুরা, আজকে আমাদের ব্লগের ডে 5। তো আজকে আমরা আছি কাটরাতে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম এম ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কাটরার ভিডিও, এটা এপিসোড 1। তো এই ভিডিও আমি তোমাদের দেখাবো যে কাটরাতে কোথায় কি ঘোরার জায়গা আছে এবং এখানটায় অটো রেন্ট করলে অটোর প্রাইস কেমন, অটোতে কোথায় কি ঘুরতে নিয়ে যাবে, তো সবই দেখাবো। আর তোমরা যদি কাটরায় আসো, অবশ্যই কাটরার চাটা একবার ট্রাই করে দেখবে, কারণ এখানটায় যে চাগুলো পাওয়া যায় সেই চাগুলোর টেস্ট খুবই সুন্দর হয়। আর এখানটায় চায়ের সাথে তোমরা ব্রেডও পেয়ে যাবে। তো আমরা প্রথমে সকালবেলা 1 কাপ করে এখানে চা নিয়ে নিয়েছিলাম। তো চায়ের টেস্টগুলো খুবই সুন্দর ছিল। আর এখানটায় চায়ের সাথে মালাইও দেওয়া হয় এখানটায় বলছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন মালাইটা শেষ হয়ে গিয়েছিল। তো তোমরা যদি কাটরাতে আসো, অবশ্যই চাটা ট্রাই করে দেখতে পারো, চায়ের টেস্টটা খুবই সুন্দর হয়। তো আমরা 6 জন ছিলাম, তাই 6 কাপ চা নিয়ে নিয়েছিলাম। আর কাটরার যেখানে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমাদের হোটেল কিছুটা দূরেই। তো হোটেলের সামনে আমাদের এখানটাই প্রচুর যে ড্রাই ফ্রুটস হয়, ড্রাই ফ্রুটসের মার্কেট আছে। তো আমরা তাই একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। আর এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়েই মাতা বৈষ্ণব দেবীর মন্দির আছে। তো আমরা মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে যখন ট্রেকিং করব, এই পাহাড়টা থেকেই করব। আর এই যে মন্দিরটা তোমরা উপরে দেখতে পাচ্ছ, এই মন্দিরের পিছন দিক থেকেই মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের যে ট্রেকিং, সেই ট্রেকিং শুরু হয়। তো তোমরা যদি যাও, তোমরা অবশ্যই এই মন্দিরটা দেখতে পাবে ট্রেকিং স্টার্ট করার আগে। আর এখানে যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলোর দৃশ্য খুবই সুন্দর লাগছে। আমরা এখানটাই কাটরাতে কি কি সাইট সিন আছে সেটাই দাদার কাছে জানছিলাম, এবং অটোর যে প্রাইস, সেই প্রাইসগুলো পার পার্সন কত হয় বা অটোর ভাড়া কেমন হয় সেগুলো আমরা জেনে নিচ্ছিলাম। তো তোমরাও জেনে নাও কি দাদা বলছে। बाबा धनसर में लेके जाएंगे, नौ देवी लेके जाएंगे, गाजी तो लेके जाएंगे, और चामुंडा मंदिर में नौ देवी में आपको स्विमिंग पूल मिल जाएगा नहाने के लिए। और बाबा धनसर में आपको वाटरफॉल मिलेगा नहाने के लिए, नहा भी सकते हो। शिव जी की गुफा है वहाँ पे दर्शन करने के लिए। तो कितना प्राइस लगेगा? प्राइस भैया 2 ऑटो का रहेगा 1800 रुपया। कॉन्टेक्ट नंबर बोल दीजिए, कोई करेगा तो यहाँ पर आके। मेरा नंबर है 8491028169। पीछे भी लिखा हुआ है नंबर ऑटो के। ঠিক আছে, তোমরা এখান থেকে অটো করে তো 4-5টা যে ধামগুলোর নাম বললো, এখানটায় তোমরা ঘুরতে পারবে। আমরা যেমন 6 জন আছি, একটা অটো ওই 900 করে নেবে তোমাদের। তো এক একজনের 300 করে পড়বে ভাগে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো এটা করে নিতে পারো যদি কাটরাতে আসো। এসে তোমরা এখান থেকে সাইট সিন করতে পারো। ওখানে ঝর্ণা আছে, তোমরা ঝর্ণাতে চানও করতে পারবে। তো চলো আমরা ঘুরে আসি, তো তোমাদের দেখাবো কোথায় কি ঘুরলাম, পুরোই দেখাবো তোমাদের সাথে। তো চলো দেখা যাক। আমরা এখন বানসাল বাবার মন্দিরে যাচ্ছি। তো বানসাল বাবার মন্দিরের ওখানে একটা ঝর্ণাও আছে, যে ঝর্ণার জলে চানও করা যায়, ড্রাইভার বলেছে। তো আমরা এখন যাব মন্দিরে, যাওয়ার পরে ওখানটায় চান করব, করে নেক্সট স্পটে যাব। তো তোমাদের দেখাবো স্পটে কি কি আছে, মন্দিরে কি আছে। তো চলো, ভিডিওটা অবশ্যই তোমরা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে তোমরাও যদি কাটরায় আসো, তাহলে তোমরা এই সাইট সিনগুলো করতে পারবে। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমাদের সেকেন্ড স্পট। তো এটাও আমরা ঘুরবো, তো তোমাদেরও এটা দেখাবো। তো চলো আগে বানসাল বাবার মন্দিরটা দর্শন করে আসি। তো আমরা এখন বানসাল বাবার মন্দিরের দিকে যাচ্ছি। এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি হবে। এখানটায় এরকম টিনের ছাউনি করা আছে। এখান থেকে সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হবে, নেমে নিচের দিকে ওই বাবাধাম আছে, ওই বাবাধামের দিকে এখন আমরা যাচ্ছি। আর এখানটায় প্রায় তোমাদের 150 থেকে 200 পিস সিঁড়ি নেমে নিচের দিকে যেতে হবে। আর এখানটায় সোজা যে দেখতে পাচ্ছিলে, ওটা হচ্ছে নিচের দিকে ঝর্ণার দিকে চলে যাচ্ছে। আর এই যে মেন গেট লেখা ছিল, মেন গেট থেকে ডান দিকে চলে গেলে তোমরা মন্দির দেখতে পেয়ে যাবে। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা মন্দিরের সামনে তোমরা দেখতে পাবে যে এখানটায় অনেক ছোট ছোট ঠাকুরের মূর্তি রাখা আছে, আর তার নিচ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে। এই যে গুলো দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট মূর্তি রাখা আছে, আর এইটা হচ্ছে মন্দির। আর এটা গোটাটা মন্দির চত্বর তোমরা দেখতে পাচ্ছ। এখানটায় এই মন্দিরের নিচ থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছিল, যে ঝর্ণা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই ঝর্ণাটা পুরো মন্দিরের নিচ থেকে বয়ে আসছে। আর এটা হচ্ছে মন্দিরটা। তো মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ ছিল, তো সেই কারণে মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি। আর এখানটায় ভোলে বাবার মাতা পার্বতী আছে। আর এখান থেকে একটা ঝর্ণা বইছে, এই ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতে পাচ্ছ এটা। তোমরা আমার পিছন দিকে যে জাল দিয়ে ঘেরা একটা মন্দির টাইপের দেখতে পাচ্ছ, ওখানটাই একটা কেভ আছে, যে কেভটার ভিতরেই মাতা পার্বতী, বাবা ভোলে বাবা এবং গণেশ আছে। তো ওখানটায় সিসিটিভির আন্ডারে ছিল, তো সেই কারণে আমাদের ভিডিও করতে দেয়নি। এবং এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের ভেতরেও ভোলে বাবা আছে। তো এখানেও আমাদের
ভিডিও করতে দেয়নি। আর এই মন্দিরটা বনের মাঝখানে হয়, দেখতে পাচ্ছ আমাদের টিমের একজন ধ্যান করতে বসে গেছে এখানটায়। যেহেতু এখানটায় ফটো তোলা বারণ, তো সেই কারণে আমি ঠাকুরের ফটোগুলো তোমাদের দেখাতে পারলাম। তোমরা মন্দির থেকে এখান থেকে নামতে পারবে, নামার পরে এখান থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এটা ঝর্ণা। এই ঝর্ণা দিয়ে আমরা চান করতে পারবো কিনা আগে দেখি, যদি চান করা যায় তো আমরা এখানে গিয়ে চান করব। চান করার পরে এখান থেকে আরো কিছু স্পটে এরা নিয়ে যাবে, তো সেই স্পটগুলোতে যাব, গিয়ে তোমাদের দেখাবো যে সেই স্পটগুলোতে কি কি আছে। তো এখানটায় সর্বপ্রথমে ভোলে বাবা আছে, ভোলে বাবারই এটা মন্দির। তো এখানটায় ভোলে বাবা দর্শন করবে, করার পরে তোমরা যদি ঝর্ণায় চান করার সুযোগ পাও তাহলে এখানটায় এসে ঝর্ণায় চান করে নেবে। আর এখানটায় এই যে ঝর্ণার জলটা আছে, এই ঝর্ণার জলে প্রচুর মাছ ছিল, যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এইখানটায়। এই মাছগুলো কি মাছ ছিল আমরা বুঝতে পারিনি, কিন্তু এই জলটাতে প্রচুর মাছ ছিল। তো তারপরে আমরা সবাই মিলে এই ঝর্ণার জলে চান করতে নেমে গেছিলাম। আর পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছ ঝর্ণাটা নেমে আসছে। তো ঝর্ণার জলটা খুবই ঠান্ডা ছিল, তো আমরা সবাই মিলে ঝর্ণার জলেই চান করেছিলাম। তো এই যে নিচে দেখতে পাচ্ছ আমাদের 3 জন নেমে গেছে, তো আর এই যে একজন নামছে আর আমি। তো এবার আমিও চান করতে নেমে যাব। এই যে সবাই দেখতে পাচ্ছে ঝর্ণার জলে চান করছে। আর বন্ধুরা এই ঝর্ণার জলে চান করার মজাই আলাদা, ঝর্ণার জলটা খুবই ঠান্ডা ছিল। আর এখানটায় আমরা সবাই মিলে চান করছিলাম। আর এটা ঝর্ণার জলের নিচের মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই মাছগুলো ঝর্ণার জলের নিচে ছিল। তো এই মাছগুলো যদি কেউ নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই পাহাড়ের মাঝখানে ঝর্ণাতে চান করার মজাটাই আলাদা। তো তোমরাও যদি আসো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। চান হয়ে গেছে, তো এবারে আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি। এখান থেকে বার হয়ে নেক্সট স্পটে যাবো। নেক্সট স্পটে যাওয়ার পরে তোমাদের দেখাবো যে নেক্সট স্পটে কি আছে। আর একটু লোক চান করছে, তোমরা দেখতে পাবে হয়তো, ওখানটা দেখতে পাচ্ছ প্রচুর লোক চান করছে। তো আমরাও চান করছিলাম, চান হয়ে গেছে, এবারে অন্য স্পটে গিয়ে দেখা হচ্ছে। যে ঝর্ণাটা চান করছিলাম দেখতে পাচ্ছিলে, তো এই যে এইখান থেকে ঝর্ণাটা নামছে। তো এই ঝর্ণাটা নেমে এইখান থেকে এসে এইখান থেকে বয়ে বয়ে চলে যাচ্ছে। তো ওই ঝর্ণাটাতেই আমরা চান করছিলাম। আমরা খেতে ঢুকছি, এখন কি কি আছে দেখা যাক। चावल राजमा छोला परोठा दाल ब्रेड चावल पकौड़ा समोसा मैगी चाय जूस जो चाहिए हो তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছ সবকিছুই আছে, যা যা বললো সেইগুলো তোমরা এখান থেকে কিনে খেতে পারবে। তো প্রাইস গুলো তোমরা এসে একটু জেনে নেবে কোনটা কি আছে, তো তোমরা এখান থেকে নিয়ে খেতে পারবে। मैं कितना है? प्लेन 30 रुपए की प्लेन 30 रुपए का, और मसाला मसाला डाल के 50 रुपए की 50। তো এখানটায় প্লেন ম্যাগি 30 আর মশলা দিয়ে 50। सैंडविच कितने का है? हाँ 15। আমরা এখন এখান থেকে ম্যাগি নিয়ে নিচ্ছি 30 টাকা দামে দুটো। তো অন্যরা স্যান্ডউইচ নিচ্ছে, তো সেইগুলো ওখান থেকে গরম করে দিচ্ছে এখানটায়। বাদবাকি সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে দোকানটা, এটা তোমরা চাইলে এই দোকানটায় এসে খাবার খেতে পারো। তো প্রাইস গুলো হচ্ছে স্যান্ডউইচের দাম 15 টাকা, সিঙ্গারার দাম 15 টাকা, আর ম্যাগি হচ্ছে নর্মাল ম্যাগি তোমার 30 টাকা, আর একটু স্পেশাল মশলা দিয়ে ম্যাগি করে দেবে সেটা হচ্ছে তোমার 50 টাকা। তো তোমরা চাইলে এখানটায় এসে খেতে পারবে। তো এটা এই যে বাবা দর্শন বিষ্ণু ধাবা, এখানটায় গাড়ি পার্কিং আছে। তো আমাদের যে ড্রাইভার আছে তারা খেতে গেছে, তো ওই কারণে এখনো আসেনি। এলে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বার হয়ে যাব তো অন্য স্পটের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা ম্যাগি কোয়ান্টিটি 4 প্লেট আমাদের অর্ডার করা ছিল, তো এইটা দিয়ে গেছে আমাদের। তো এখানটায় তোমরা 30 টাকায় এতটাই ম্যাগি পাবে, দেখতে পাচ্ছ। আমাদের নেক্সট স্পট হচ্ছে দুর্গা মাতার মন্দির। তো এখন আমাদের সবাই এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছে মাতার কাছে পুজো দেওয়ার জন্য, ওখানটায় পুজো দেওয়ার জন্য। তো দুর্গা মন্দিরের কাছে এখন যাওয়া হবে, গিয়ে ওখানটায় পুজো দেওয়া হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি দুর্গা মন্দিরটা কোথায় আছে, কি আছে, কোথা থেকে উঠতে পারবে তোমরা। এখান থেকে তোমরা ওই যে অটো করবে, ওরাই তোমাদের নিয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই আমরা কোথা থেকে দুর্গা মাতার মন্দিরে যাব। তো বন্ধুরা এখানটা থেকে নিচের দিকে নামতে হবে, দেখতে পাচ্ছ। তো এখন নিচের দিকে নামবো, নেমে মাতা রানীর কাছে দর্শন করা হবে। চলো তোমাদেরকে এখন দেখাই। এখান থেকেও সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। তো এখানটায় তোমাদের এগুলো আছে, অনেক ফুল বা চড়ানোর জন্য জিনিসপত্র আছে, তো এখান থেকে নিতে পারবে তোমরা। আমরা এখন নিচের দিকে মাতা রানীর দর্শন করবো, করে তারপরে যদি দর্শন করাতে পারি তোমাদেরও ভিডিওতে দেখাবো। তো চলো তোমাদের দেখাই, যদি দেখাতে পারি দেখাবো, আর যদি ওখানটায় ভিডিও করা অ্যালাউ না থাকে তাহলে দেখাতে পারবো না। তো
চলো দেখা যাক। এই যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা ম্যাগনেটিক পাওয়ার। তো নবদুর্গা মন্দিরে ঢোকার আগে এই ম্যাগনেটিক পাহাড়টা তোমরা দেখতে পাবে। আর এখানটাই মাতাজির দর্শন করার আগে এখানটায় ভোলে বাবার একটা মন্দির দেখতে পাবে। এই পাহাড়টা ম্যাগনেটিক পাহাড় ছিল পুরোটাই। আর তোমরা এই যে গুহাটা দেখতে পাচ্ছ, এই গুহাটাতে আমাদের নিচু হয়ে ঢুকতে হবে। আর এই যে গুহাটা, এটাই হচ্ছে মাতারানী মন্দিরের গুহা, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে ওই যে মাতারানী। তো এই মাতারানী মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল, তো তাও আমি যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করেছি, করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তারপরে আমরা বার হয়ে পড়েছিলাম। বার হওয়ার পরে এখানটা একটা সুইমিং পুল আছে, যে সুইমিং পুলটাই তোমরা স্নান করতে পারবে। আর এখানটা অনেক দোকান আছে যেখানটায় তোমরা মাতারানীর ফটো নিতে পারবে, বা অন্যান্য যদি কোনো জিনিস কেনার থাকে তাহলে সেগুলো তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। নেক্সট স্পটের দিকে এগোচ্ছি। তো এখানটা দেখতে পাচ্ছি আমরা 3 জন আছি এই অটোতে, আর সামনের অটোতে আরো 3 জন আছে। তো তারা যাচ্ছে, আমাদের এই যে অটো এসে গেছে। তো এবার আমরা নেমে যাবো, নেমে সামনে দেখাচ্ছি স্পট আছে, তো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, সামনে আগারজিত মন্দির আছে, তো ওই মন্দিরটায় আমরা এখন যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আগারজিত মন্দির। তো এই মন্দিরটাই ঢুকবো। যদি ছবি তুলতে পারি তো তোমাদের ছবি তুলে দেখাবো, আর যদি এমনি ছবি না তুলতে পারি তো সেটা আমি তোমাদের বলে দেবো। তো আগারজিত মন্দির, এই যে এন্ট্রি গেট, যেখানটা দেখা যাক এন্ট্রি গেটে কি আছে। সেখানটাকে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের ভেতর থেকে ভিডিও করা বারণ ছিল, কিন্তু দরজার বাইরে থেকে ভিডিও করা যাবে বলেছিল। তো সেই কারণে আমি বাইরে থেকে ভিডিও করছিলাম। আর এটাই হচ্ছে আগারজিত মন্দিরের আগারজিত ঠাকুর। তো এইগুলো দেখতে পাচ্ছ। ফুচকা খাবো, দেখতে পাচ্ছ এখানটায় ফুচকা দোকান আছে আমাদের এই মন্দিরটার কাছে। তো এই মন্দিরটার সামনে এখানটায় ফুচকাওয়ালা আছে, এখানটায় পকোড়া দোকান, সিঙ্গাড়া দোকান ফোকান আছে, তোমরা চাইলে খাবার খেতে পারবে। তো এখন এখানটায় ফুচকা খাবো আমরা। তো यहाँ ফুচকা का रेट कितना है? 10 के 3। ঠিক আছে। এইদিকে আরেকটা মন্দির আছে, তো এইখানে মন্দিরটা তোমাদের দেখাবো। এইখানে একটা স্ট্যাচু আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাচুটা। আর সামনে আরো একটা মন্দির আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এখানটা একটা মন্দির আছে, আর এই যে এখানটায় একটা মন্দির। তো এই মন্দিরটাই আমরা এখন ঢুকবো। তো চলো। আর এখানটা একটা ঝর্ণা বয়ে যাচ্ছে এইটা থেকে, এই যে। তো চলো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানটায় আর একটা মন্দির আছে, চলো মন্দিরের ভেতরে যদি ফটো তুলতে পারি তো তোমাদের দেখাবো যেখানটায় কি মন্দির আছে। এটা লাস্ট 4 নম্বর মন্দির, মা চামুন্ডা দেবীর মন্দির। তো চলো এখানটায় গিয়ে যদি ফটো তুলতে পারি ফটো দেখাবো। আর এখানটায় এই যেটা দেখতে পাচ্ছ, এটা মা চামুন্ডা দেবীর মন্দির। চামুন্ডা দেবীর মন্দিরের এখানটায় হোমকুণ্ড গুলো দেখতে পাচ্ছ, হোমকুণ্ড, এখানে হোম গুলো হয়। তো এখানে হোম হয়, এখানে 4টে উপরে এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমরা বৈষ্ণব দেবীর মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু আমরা যদি ওই ভিডিওটা এখানে অ্যাড করি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো নেক্সট পার্টে দেখাবো যে বৈষ্ণব দেবীর মন্দিরে আমরা গেছি, কি কি করেছি, সব পরের পার্টে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।